ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করি দেশ বিদেশ থেকে যারা আমরা সাথে এর মধ্যে জয়েন হয়েছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এমন এক অনুষ্ঠান আপনারা লই আইছি যেটা হচ্ছে কি অনেক লাখ লাখ মুক্তিযুদ্ধ হলতে আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা ভূখণ্ড যেটা আমরা বাংলাদেশের ওয়ার্ল্ডের মাঠে বাংলাদেশ নামে আমরা পরিচিত মুখ করেছি লাল সবুজ। আজকে এই মুক্তিযোদ্ধাদের তারা সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা তাদের একটা সংবর্ধনা দেবইব। তাদের মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করছেন, আমরা লাখ লাখ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তাদের জন্য আমরা গর্বিত। আমরা আজকে যে অনুষ্ঠানটা আপনার সাথে শেয়ার করবো, আমার লগে আছেন আমরা এই লন্ডনের মাঝে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সদ্য চাচা ঠাইন্ডে আমরা এই কমিটি এই লন্ডনের মাঝে বড় বড় বিগ কমিটির মাঝে আমরা দেখা পাই KM আবু তাহের চৌধুরী। আজকে আমরা এই চাচায় আপনার হচ্ছে শেয়ার করবো আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বাংলাদেশের মহান বিজয় দিবসের 50 পূর্তি উপলক্ষে আজকে আলোচনা সভা মুক্তিযুদ্ধের সম্বর্ধনা সভার কাজ শুরু হওয়ার। আজকে মুক্তিযুদ্ধের সম্বর্ধনা দেওয়া হইব এবং 7জন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আইয়া হচ্ছেন এই অনুষ্ঠান স্থল। আমরা কমিটির নেতৃবৃন্দ হল আইছেন, আপনারা প্রোগ্রাম উপভোগ করুক, আপনারা দেখুকা। ধন্যবাদ আপনারা। আমরা এখন মেন অনুষ্ঠানও আপনারা দেখতে পারবা অনেক মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন সকলকে আপনারা দেখতে পারবো। আমরা খুব ধন্যবাদ। এর মধ্যেও আমাদের অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, অনেক আসতেছেন, সময়েরও স্বল্পতা রয়েছে, অনেক কাজ থেকে চলে আসছেন। এই ব্যস্ততার মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন। আমি মনে করি যে আপনাদের সম্মতি থাকলে আমরা এক্ষুনি আমাদের সবার কাজ শুরু করে দিব। যারা আসতেছেন তারা এসে আমাদের সাথে শরিক হবেন, যোগ দিবেন। যেহেতু পরিবেশটা টোটালি আমাদের অনুকূলে নয়, তাই আমি সর্বপ্রথম বঙ্গবীর এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের অতিথিবৃন্দকে মহান বিজয় দিবসের 50 বৎসর পূর্তি উপলক্ষে বিজয়ের শুভেচ্ছা ও স্বাগতম। এখন সবার শুরুতে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের ওসমানী এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব কবিরউদ্দিন সাহেবকে সভাপতির আসন অলঙ্কিত করার জন্য। আমরা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবাইকে পরিচয় করিয়ে দিব এবং আপনারা সবাই জানেন ইনি যারা আসছেন সবার অনেক পরিচিত। আপনাদের পরিচয় দিতে গেলে অনেক সময়ের দরকার। আপনারা অনেক গুণে গুণান্বিত, আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে আমি আপনাদেরকে ধাপে ধাপে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমরা বক্তব্যের সুযোগ করে দিব। আপনারা সবাই সিট আসন গ্রহণ করার জন্য সবিতভাবে অনুরোধ করছি। এখন পবিত্র কালাম থেকে তিলাওয়াত করার জন্য আমাদের ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের কো চেয়ারম্যান জনাব KM আবু তাহের চৌধুরীকে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। KM আবু তাহের চৌধুরী সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون.
هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم জাযাকাল্লাহু খের পবিত্র কালামে পাক থেকে সুন্দর তিলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই মিটিং পরিচালনায় আমি আছি মোহাম্মদ গোলাম রব্বানী, মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে, আমাকে দয়া করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমার সাথে রয়েছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি জনাব খান জামাল নুর ইসলাম সাহেব, উনি আমার সাথে সহযোগিতা করবেন। এবং বিশেষ করে আমি অনুরোধ করব, আপনারা জানেন এই সংগঠনটি আমরা দাঁড় করেছি অনেক আগের থেকে। আমাদের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন আমাদের আলহাজ খাদিমুর সান্নাম আলতাফুর রহমান সাহেব, উনি আমাকে নিয়ে, কে এম আবু তাহের চৌধুরী সাহেবকে নিয়ে, কবিরউদ্দিন সাহেবকে নিয়ে অনেক আগের থেকেই আমাদেরকে নিয়ে বসছিলেন যে আমরা উসমানী সাহেবকে কীভাবে আমাদের মধ্যে স্মরণ, আমাদের ফিউচার জেনারেশনের মধ্যে কীভাবে আমরা রেখে যেতে পারি। দেরিতে হলেও কোভিডের কয়েক মাস পূর্বে এটা আবারও আমরা শুরু করেছি। আজকের যারা উপস্থিত আছেন আপনারা সবার জানা, অনেকেই উপস্থিত ছিলেন। বিশেষ করে কে এম আবু তাহের চৌধুরী সাহেবের তত্ত্বাবধানে উনি অত্যন্ত মেহনতের কারণে আমরা ওইটাকে আবারও দাঁড় করতে পেরেছি। আমি আশা করি আপনাদের সবার সহযোগিতা থাকলে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে এটাকে ফিউচার জেনারেশনের মধ্যে রেখে যাওয়ার জন্য আমরা কিছু করতে পারবো। আজকে আমরা আপনাদের উপস্থিতিতে মহান বিজয় দিবসের সাথে সাথে, যদিও আমরা সবার সাথে আলাপ আলোচনা করার সুযোগ পাই নাই এবং অনেকের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করেছি, আমাদের মধ্যে অত্যন্ত গুণীজন যারা এই দেশের জন্য, এই জাতির জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, অনেক দুনিয়া থেকে প্রাণ হারিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের আলা দরজা দান করুন এবং যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে স্মরণ রাখার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আজকে আমরা ছোট পরিসরে তাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য এবং আরও কিছু তাদেরকে উপহার স্বরূপ দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে হলেও আমরা চেষ্টা করেছি। তাই আমি অনুরোধ করব আমাদের এই পর্বে আমাকে সহযোগিতা করবেন কে এম আবু তাহের চৌধুরী সাহেব ফুল দিয়ে বরণ করার জন্য। সর্বপ্রথম আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবো। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে দুঃখিত, আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু পরিসরটা এত স্বল্প, ছোট্ট পরিসর, যেখানে আমরা সবাইকে ঠিক প্রপারলি সম্মান দিতে পারতেছি না। তবু আমি অনুরোধ করব, এখন আমাদের গ্রেটার সিলেট কাউন্সিল উইকের সম্মানিত চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান ভাইকে এখানে একটু আসার জন্য, সামনে আসার জন্য। ব্যারিস্টার আতাউর রহমান ভাই প্লিজ, না প্লিজ আসেন, আসেন না, আসেন, আছে এখানে কোন চেয়ার আছে? সম্মানিত উপস্থিতি, আমরা সরি, আমরা ডিস্টার্ব হয়ে গেছে। আমরা যেহেতু আমরা একটু অ্যাকোমোডেশনের ব্যবস্থায় ছিলাম, আমাদের এখানে আমাদের সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ চৌধুরী ভাই আসছেন, ওনার কারণে আমরা ঠিকমতো আলিয়া সমর্পণ করতে পারছি না। আমাদের এখানে অনেক জ্ঞানী গুণী আমাদের সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ডক্টর গিয়াসউদ্দিন ভাই এখানে আসছেন। আমাদের বিশেষ সাংবাদিক সমীর উদ্দিন ভাই
আমাদের প্রফেসর আব্দুল্লাহ ভাই অনেক দূর থেকে, এবং আমাদের ইটালির থেকে আমাদের ভাইরা যেখানে আসেন অনেক নেতৃবৃন্দ এখানে, শেখ ফারুক আহমদ ভাই সহ আমাদের বুইয়া ভাই অনেক আসছেন নেতৃবৃন্দ এখানে, আমাদের মহিবুর রহমান সাহেব, আমাদের কবি, আমাদের সঙ্গে প্রেস সেক্রেটারি শিবুজ্জামান কামাল ভাই সহ। সবচেয়ে খুশি হচ্ছে আজকে আমাদের বিলাতে মুক্তিযুদ্ধ সংগঠক আমাদের হাজী কলামিয়া সাহেব এখনো বেঁচে আছেন, আমাদের সঙ্গে নেতৃত্ব সবাই আসতেছেন। আপনারা একটু কষ্ট করে সবাই বসেন। সবচেয়ে খুশি হচ্ছে আজকে আমরা এই মঞ্চে আছেন, আপনারা জানেন আমাদের সংগঠনের অন্যতম ভাইস চেয়ারম্যান, সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট কমিটি নেতা এবং সমাজসেবী, যিনি থমাস বাক্সটন প্রাইমারি স্কুলে দীর্ঘ প্রায় 25 বছর স্কুল গভর্নর ছিলেন, আলহাজ শেমল মফিজুর রহমান ভাই এখানে আছেন আমাদের বিশেষ অতিথি হিসাবে। আজকে আমাদের এই সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মন্নান সাহেব এখানে আছেন অতিথি হিসাবে। আজকে সবচেয়ে খুশি এই যে মুক্তিযুদ্ধ, আজকে আমরা ওনাদের দাওয়াত দিয়েছি। আমরা আজকে এ পর্যন্ত 6 জন বীর মুক্তিযোদ্ধা যারা 1971 সালের এই মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে তারা লড়াই করতে সম্মুখ সমরে, তাদের কাছ থেকে আমরা শুনবো আজকে তারা কিভাবে যুদ্ধ করেছিলেন। আজকে আমরা বক্তৃতা না দিয়ে তাদেরকে আমরা সুযোগ আমরা দিব। তো আজকে আমি পরিচয় করে দিচ্ছি, আমরা পরিচয় করে দিব এক এক করে আপনাদের সামনে আমাদের যারা মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন। তো আমি প্রথমেই আজকে আমরা আমাদের যে বীর মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন, অনেককে আমরা দাওয়াত করেছিলাম, অনেক আসতে পারেন, অনেক বাংলাদেশে আসেন। তো এ পর্যন্ত আমাদের 6 জন বীর মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত হয়েছে। আজকে আমরা ওসমানী মেমোরিয়ালের পক্ষ থেকে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। তারা দেশ ও জাতির জন্য অনেক কষ্ট করেছেন। আমি প্রথমেই আহ্বান জানাবো আমাদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি খান জামাল ভাইকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদ যুক্তরাজ্য ইউনিট কমান্ডার, ওসমানী ট্রাস্টের প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাসেম খান ফুল দিয়ে বরণ করে দেন খান জামাল ভাইকে, ফুল দিয়ে ওনাকে স্বাগত জানানোর জন্য জনাব আবুল কাসেম খান সাহেবকে দিয়ে আপনারা হাততালি দিয়ে একটু ইয়ে করবেন। জি হয়েছে। এই বঙ্গবীর ওসমানী ট্রাস্টের চেয়ারম্যান, ওসমানী সাহেব স্মৃতি ধরে রাখার জন্য উনি অনেক কষ্ট করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান। এখন আমি অনুরোধ করব আমাদের আরেক বীর মুক্তিযোদ্ধা, না আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে উপদেষ্টা জনাব মান্নান সাহেবকে, আমাদের বোন স্কুল গভর্নর, আমাদের সংগঠনের সদস্যা জর্না চৌধুরী ফুল দিয়ে বরণ করবেন জনাব মান্নানকে। আমি এখন অনুরোধ করব আমাদের বীর মুক্তিযোদ্ধা আজকের উপস্থিত জনাব আমির খানকে ফুল দিয়ে বরণ করবেন ব্যারিস্টার মাসুদ চৌধুরী ভাই, আমাদের অ্যাডভাইজার ব্যারিস্টার মাসুদ চৌধুরী। এখন আমাদের আচ্ছা আচ্ছা না ঠিক আছে, আমি আছি মাঝে তো আছি আমি। জি জি ইনশাআল্লাহ। আমি একটা জিনিস আপনাকে কই, আমি খাইল দিয়ে তো লেটেস আমার শারীরিকভাবে বেশ সুস্থ না, আমি চাইলাম না যদি আমার কোনো প্রবলেম হয় আমি যাই গিয়া ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এখন আমি অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা পীরযোদ্ধা হুসেন আহমদ সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের সাংবাদিক আফসার উদ্দিন ভাই, সাংবাদিক আফসার উদ্দিন। জি পীরযোদ্ধা হুসেন আহমদ সাহেব, বীর একটা হাততালি দেন। এখন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোস্তফা সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের প্রেস সেক্রেটারি কবি কলামি শিবুজ্জামান কামাল।
ফুল ফুলটা দিলে কথা না তো জি জি এবারে ফুল দিয়ে বরণ করবেন আমাদের আরেক বীর মুক্তিযোদ্ধা 1971 সালের লড়াকু সৈনিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জনাব এম রহমান সাহেবকে আমি অনুরোধ করছি আমাদের প্রফেসর আব্দুল হাই ভাই প্রফেসর আব্দুল হাই আমরা আরেকজন বীর মুক্তিযোদ্ধা আমাদের আব্দুল রহিম ভাই ওনার জন্য আমরা অপেক্ষা আছি উনি আসবেন আমরা আমাদের মুক্তিযুদ্ধের সংগঠক এই বিলাতে মুক্তিযুদ্ধের কর্ণধার অনেক আমাদের আসছেন আমাদের সাংবাদিক সমীর উদ্দিন ভাই আমাদের প্রফেসর ফখর উদ্দিন চৌধুরী প্রিন্সিপাল উনিও এখানে এসেছেন আমাদের তো অনেক অতিথি এখানে আসছেন তা আমরা সবচেয়ে আজকে এই যে বিজয়ের 50 বছরে এই পূর্তি অনুষ্ঠানে যে আমরা আজকে 7 জন বীর মুক্তিযোদ্ধাকে পেয়েছি আমরা এটা হচ্ছে আমাদের গৌরবের ব্যাপার খুশির ব্যাপার আজকে আপনারা জানেন যে এই বাংলাদেশ স্বাধীন করতে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা নিজের জীবন বাজি রেখে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন লড়াই করেছেন দেশকে আজাদ করেছেন এবং এই সমস্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিবাহিনীর মুক্তিযুদ্ধের সর্বজনীক ছিলেন সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী আমরা শ্রদ্ধার সাথে ওসমানী সাহেবকে স্মরণ করি উনার কোনো সন্তান নেই আমরা উনার রুহানি সন্তান যতদিন আমরা বেঁচে থাকব ততদিন ওসমানী সাহেবকে আমরা স্মরণ করব আমরা সাথে সাথে স্মরণ করি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড জেনারেল রব সাহেবকে উনিও সিলেটের কৃতি সন্তান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হাসান বাসানীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার তৎকালীন মেজর জিয়াউর রহমান বীর উত্তমকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধুর যে 4 খলিফা ছিলেন 2 জন বেঁচে আছেন 2 জন নেই জনাব নুরে আলম সিদ্দিকী আব্দুল কদ্দুস মাখন আসমা আব্দুর রব শাহজাহান সিরাজ তাদের নেতৃত্বে তারা ছাত্র সমাজকে দেশপ্রেমকে তারা আন্দোলন খুব উদ্বুদ্ধ করেছিলেন তারা আমরা তাদের ভুলব না কারণ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন একজনের কারণে নয় সারা বাঙালি জাতি 99% মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই মুক্তিযুদ্ধের আন্দোলনকে ত্বরান্বিত করতে এই ব্রিটেন থেকে যারা মুক্তিযুদ্ধের যারা সংগঠক যারা ছিলেন হাজার হাজার সংগঠক 136টা অ্যাকশন কমিটি হয়েছিল এদেশে এবং সমস্ত অ্যাকশন কমিটিকে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়েছেন জাস্টিস আবু সাইদ চৌধুরী এবং আমাদের এই সংগঠকরা তারা অনেক কষ্ট করেছেন লক্ষ লক্ষ পাউন্ড তারা চাঁদা আপনারা জানেন 4.5 লক্ষ পাউন্ড চাঁদা উঠেছিল এর মধ্যে 3 লক্ষ পাউন্ড বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 3.5 লক্ষ পাউন্ড বাংলাদেশের প্রথম বৈদেশিক তহবিল এই আমাদের চাঁদাই মুক্তিযুদ্ধ এই যে সংগঠকদের এই বিলাতের প্রবাসীদের চাঁদায় বাংলাদেশ স্টার্ট হয়েছিল যাত্রা শুরু করেছিল সুতরাং এই বিলাতের যে বীর যারা ছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এই সংগঠন কিন্তু দুঃখের ব্যাপার হলো স্বাধীনতা বিজয়ের 50 বছর হয়ে গেছে কিন্তু এই সংগঠকদের আজ পর্যন্ত কোনো মূল্যায়ন করা হয়নি তাদেরকে সম্মান দেওয়া হয়নি তারা শুধু টেকা দিয়েছেন কেঁদেছেন উপোস করেছেন ট্রাফালগার স্কোয়ারে মিটিং করেছেন হাইড পার্কে মিছিল করেছেন এই ম্যানচেস্টার থেকে বার্মিংহাম থেকে তারা 20টা 30টা বাস বুঝিয়ে তারা এসেছেন কত সংগ্রাম তারা করেছেন সর্বপ্রথম এই ব্রিটেন থেকে মুক্তিযোদ্ধাদের হাতে 1 লক্ষ রাইফেল তুলে দেওয়া হয়েছিল আমাদের হাফিজ মহিউদ্দিন সাহেব আপনার ডেলিগেশন নিয়ে শরণার্থী শিবিরে গিয়ে দেখেছেন অনেক মুক্তিযোদ্ধা এখানে মুক্তিযুদ্ধ করার জন্য লন্ডন থেকে গিয়েছিলেন কিন্তু ওসমানী সাহেব বলেছেন তোমাদের এখানে আসার দরকার নাই তোমরা দেশে গিয়ে টাকা পাঠা তোমরা লন্ডন গিয়ে আমাদের জন্য আমরা এখানে এনাফ লোক আমাদের আছে আমরা অনেক কষ্ট করেছেন আমাদের এই বীর সন্তানেরা সবার প্রতি আমরা সালাম জানাই এবং সবচেয়ে যে কথাটা আজকে প্রারম্ভে বলতে চাই
যে এই যে স্বাধীনতা মুক্তি সংগ্রামে এই যে বিলেত প্রভেদের এত অবদান থাকার পরও দেখেন আজকে আমাদের জাতীয় পরিচয়পত্র নেই, ন্যাশনাল আইডি কার্ড আমাদের নেই। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে বাংলাদেশ থেকে সাংবাদিক জাকির হোসেন কোয়েস ফোন করে আমাকে বলেছেন যে আপনারা বিজয়ের 50 উৎসব আপনারা করতেছেন, কিন্তু আপনাদের দেশের কোনো অধিকার আপনাদের বাংলাদেশে আপনাদের নেই। আমি বললাম ভাই কেন অধিকার নেই? বলে আমি এসেছি আমার বাবার সম্পত্তির খাজনা দিতে, বলে তোমার আইডি কার্ড কোথায়? কোন খাজনামা নেয় নাই। আমি গিয়েছি জায়গা বিক্রি করতে, বলে কোনো জায়গা বিক্রি করতে পারবে না, তোমার আইডি কার্ড কোথায়? আমি গিয়েছি নামজারি করতে, জায়গার নামজারি করবো, বলে কোথায় তোমার আইডি কার্ড? নো নামজারি। জায়গা বেচা কেনা চলতেছে না, নামজারি হচ্ছে না, খাজনা দেওয়া যাচ্ছে না, একটা সিম কার্ড কেনা যাচ্ছে না। সে বললো ভাই আমি দেশে আসছি, সিম কার্ড আমার দেয় না, বলে তোমার আইডি কার্ড নাম্বার আগে দাও। প্রিয় বন্ধুরা, প্রিয় সাথীরা, আমরা 50 বছর হয়ে গেছে, এটা কি আমাদের পাওনা? আপনাদের কাছে এটার বিচার। আজকের সভা থেকে সর্বপ্রথম বক্তব্যে যাওয়ার আগে আমি পরিষ্কার করে, আপনারা রাজি আছেন কিনা, আমরা চাই ইমিডিয়েটলি হাইকমিশনের মাধ্যমে আমাদের আইডি কার্ড দেওয়া হোক। আপনারা রাজি আছেন সবাই? এই আইডি কার্ড না থাকলে যে কষ্টে যে ত্যাগে আপনারা বাড়িঘর করেছিলেন সব হারাবেন, সব চলে যাবে, কিছু পাবেন না। প্রিয় বন্ধুরা, এখন আমি অনুরোধ করবো আপনাদের স্বাগত জানানোর জন্য আমাদের আজকের সম্মানিত সভাপতি আলহাজ কবিরউদ্দিন সাহেবকে। আজকে 50 বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় উপলক্ষে এমএজি উসমানী মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনারা যারা এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আসছেন সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এই সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছুই বলেছেন। আমরা তখনকার দিনে স্বাধীনতা যখন ঘোষণা হয় 25শে মার্চ রাত্রে আমরা হাই কমিশনে গিয়ে আন্দোলন করেছি, ভাঙচুর করেছি। আমাদের সাথী কয়েকজনকে অ্যারেস্ট করে পুলিশ নিয়েছে। 3 জনের এম.এ. ইসাক করে নাম, একজন ওনার 3 মাসের জেল হয়েছিল, আরেকজন খসরু করে নাম আমাদের সাথী, তারও অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে তারও 3 মাসের জেল হয়েছিল। এইরকমভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে আমরা সবাই যুক্ত হয়ে মিটিং মিছিল করেছি। এইটার স্বীকৃতি আজকে আমাদের কাছে নাই এবং আমরা সেই সময় স্বীকৃতির জন্য করি নাই, কিন্তু আজকে যেভাবে দেখতেছি শুনতেছি এইগুলার জন্যই আমরা বাধ্য হয়েছি বলতে। আমাদের কোনো অধিকার যখন থাকবে না তখন আমরা তো অবশ্যই বাধ্য হব আমরা স্বীকৃতির জন্য। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন যেভাবেই পারেন আমাদের স্বীকৃতি আদায়ের জন্য আপনারা চেষ্টা করবেন। আমি বেশি বলে আপনাদের সময় নষ্ট করব না। স্বাগত বক্তব্য বেশি লম্বাও দেওয়া যায় না, এইটাও ঠিক নাই। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, প্রথমে আপনাদের মতামত চাচ্ছি। আমাদের অনেকেই বলছেন যে নামাজের বিষয়টা কি করব। 7:15 ব্রিকলেন মসজিদে হচ্ছে নামাজ। যদি সবাই মনে করেন যে বিরতির দরকার তাহলে বিরতি দিয়ে দিব আপনাদের অনুমতি ক্রমে। আপনারা যদি সবাই বলেন তাহলে আমরা 7:10 বিরতি দিয়ে দিলে আবার 7:30টার দিকে শুরু করতে পারবো, এখন থেকে 5 মিনিটের পরে। আপনাদের মতামতের উপরে নির্ভর করবে। আর ইনশাআল্লাহ আর 5 মিনিটের মধ্যে আমরা বিরতি দিয়ে দিব। আপনারা সবাই নামাজ পড়ে দয়া করে চলে আসবেন। আপনাদের যদিও কষ্ট হবে, এরপরে আমরা একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছি। দয়া করে কেউ না খেয়ে যাবেন না, এটা আমার সবিনয় অনুরোধ। আর এখন আমার মনে হয় মাসুদ ভাই যেতে দিন। ওকে, আমি অনুরোধ করব
আপনারা সবাই জানেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি যদি সবাইকে বক্তব্যের সুযোগ করে দেই তাহলে কয়েক ঘন্টার ব্যাপার। তা আমি বিশেষ করে অনুরোধ করবো সে ব্যাপারে আবু তাহের ভাইকে আমি দায়িত্ব দিচ্ছি, উনি যেভাবে হোক আপনাদেরকে সম্মান দিয়ে বক্তব্যের মাধ্যমে হোক আর বক্তব্য ছাড়া হোক যেভাবে হোক এটা পরিচালনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। যে সম্মানিত উপস্থিতি, আমাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যারা এখানে আছেন, আমাদের এনটিভি থেকে তারা বলছেন তারা আসবেন, এটিএন বাংলা থেকে তারা আসবেন, জি এটিএন বাংলা থেকে তারা লোক আসতে চ্যানেলে আসতেছেন, তারা সময় লাগতেছে, আর যে অন্য প্রোগ্রাম তারা খাবার করে আসতেছে, কারণ অনেক প্রোগ্রাম তো সবাই তো তারা, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বিশেষ করে এই যে সিলেটি অনলাইন যেটা লাইভ যাচ্ছে, এটা প্রোগ্রামটা সারা ওয়ার্ল্ড ওয়াইড লাইভ যাচ্ছে, এই সিলেটি অনলাইনের যারা কর্ণধার তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা বাতি যে আসছেন, আমার আমিনুর রহমান চৌধুরী পাঠাইছেন তাকে ইনশাল্লাহ। তো আমি এখন অনুরোধ করবো সংক্ষেপে, আমি যেহেতু ব্যারিস্টার মাসুদ চৌধুরী একটু অসুস্থ, উনি চলে যাবেন, মাসুদ ভাইকে একটা দুটি কথা বলার জন্য। ব্যারিস্টার মাসুদ চৌধুরী আমাদের অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি আজকে সবার সভাপতি আর এখানে তো মানে আমার থালই তাই লাগিয়া থালই সাহেব, মন্নান ভাই, তাহার ভাই, রব্বানি ভাই, কবির ভাই তো আর সভাপতি, আমার বন্ধু আতাউর রহমান গৈর, মুক্তিযোদ্ধা হলোর যে নাম শুনছি আর কি, আমি তো হলরে চিনলাম না বা ব্যক্তিগত পরিচয় নাই। আমি খুব খুশ আপনারা যে দেখলাম, আমার ভাগ্য হয়েছে যে আপনারা সবরে দেখার, বিকজ আজের সময় মুক্তিযুদ্ধ হয় তখন আমার বয়স 10 বছর আছিল। আমার ছোট চাচা মুক্তিযোদ্ধা আসলা, আমার ফুফুরগর ভাই মুক্তিযোদ্ধা আসলা, আর আমার ফুফুরগর ভাই আমার বাড়ির থাকতা থোড়া স্মৃতিটা আমি মানে সাহায্য করলাম আর কি খোয়া লাগি। আমার চাচা এবং আমার ফুফুর ভাই যে সময় মুক্তিযুদ্ধ গেছেন তখন আমার দাদিয়ে খান্দিরা একদিকে তান ফুয়া আর একদিকে তান নাতি। তো আমার চাচা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে আমার ফুফুরগর ভাই ফিরত আইসইন, প্রায় 6 মাস হয়ে গেছে আমার চাচা আর আইসইন না। তো আমরার বাড়িত আপনার খতম টতম ফোড়াইয়া দোয়া দুরুদ খরাইয়া যে তাইন তো মারাও গেছেন হিসাবে দরিয়া নেওয়া হয়েছে। 6 মাস পরে সাডেনলি একদিন তাইন দেখি একটা বেগ সেগ লইয়া এমনি আইয়া নামছইন খান থাকিয়া। গাঁৱৰ মানুষে মনে করছেন ইগো আন্দু খেয়ে আইয়া মনে কয় খর বেলা তো বিচারা তো মারা গেল, তে কেমনি আইলো। বহুত চিন্তা ভাবনা করিয়া অকল ইয়া দাদিয়ে আমার চাচারে দেখি ও খান্দা দৌড়াদৌড়ি করিয়া, তো মানুষে কইরা এই বেটা আইলো খান্তা কি শুনলাম মরি গেছে। তো চাচাই কইরা আমি তো ওই লাঠি টিল্লার ওখানে যুদ্ধ করিয়া আরি গেছিলাম, আমি গেছিলাম কি যশোরের বাইদি খান্তা কই গিয়া যশোরের বাইদি আমি যুদ্ধ করিয়া আবার আর্মি থামাই গেছিলাম, আর আর্মিতে আবার 6 মাসের খামুম করিয়া আবার আইসি গুড়িয়া। তো মুক্তিযোদ্ধার ওই যে এক জিনিসটা এটা আমার তোরা আর কি, আমরা গ্রামের সারা মানুষ আইসইন থানে দেখা লাগি, তখন আরবার যে ইন বাসিয়া আসইন ইন মরসইন না, এইসব স্মৃতি মনে হয় যে বিজয়ের লাগি আর কি, বিজয় দিবস আর আজকুর এই প্রেক্ষাপটে এটা আমি তোরা শেয়ার করলাম আপনারা লগে। আর বিজয়ের দিন আমার আরেকটা জিনিস আপনার লগে তোরা শেয়ার করি, আমরা বাড়ির নিশ্চয়তা কিয়া আমার বাড়ি বিয়ানি বাজার খাখর দিত, আপনারা কেউ যদি ইবাই দিয়ে যাওয়া পড়ে বা কেউ যদি এরিয়ার তখন চিন্তা পারেন। তো আপনার ওদিকে মানে বিজয়ের মিছিল আরম্ভ হয়েছে, শেওলা ফাড়ি দিয়া আপনার আটি আটি আমরা মানুষের করো ইয়ার ওই খোলা জিপো তারা ওটা গান টান লাগাই আর আপনার হসম বাদে উফরে দিয়ে গুল্লি করা, আর আমরা হুরুতো বাদে আটি 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 আইয়া এখানে আপনার কুসাই পর্যন্ত আইছি, তা কইতাম পারি না কত সময় গাড়ি আমরা আরে খুঁজ করি মানুষে ফাইরা না। কুসাই তাওয়ার পরে আপনার ওই যে আবু নসর সাহেব আওয়ামী লীগ আছে তাই আমরা তোরা আত্মীয় ওথার বাড়ির খান্তা ইয়ারলে আমরা তুকাইয়া ওথা মানুষে বার করছেন, তুকাইয়া ওখানো পাইছেন আর কি। তে আমরা তো এটা বিজয় দেখি আর কি খানো যাই আর কই দেখি আর এই লগিয়া বিজয়ের অবস্থান আর কি। সো আমি আজকু আপনার গেছে খুবই মানে খুশি আপনারা যে বিজয় দিবসের প্রাক্কাল আমরা এবলা খার কথা মনে করলাম উসমানী সাহেবের কথা। ই উসমানী সাহেব খেয়ে হইলা গিয়া বিজয়তে 3টা অক্ষর দিয়া হয় বিজয়, কিন্তু বিজয় বড় কঠিন জিনিস। তাই নেতৃত্বে তানোর রণকৌশলের লাগি, তানোর মেধার লাগি, তানোর বুদ্ধিমত্তার লাগি বাংলাদেশের সরকারের টানে চুজ করছেন মুক্তিযুদ্ধের প্রদান করা লাগিয়া, এবং তাই মুক্তিযুদ্ধ সংগঠিত করছেন, তাই মুক্তিযুদ্ধ পরিচালনা করছেন। তো মুক্তিযুদ্ধের ডাক দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তান নেতৃত্বে
রাজনৈতিকভাবে আইছে কিন্তু ফিল্ড ওয়ার করছেন উসমানী সাহেবে। আজকে উসমানী সাহেবরে আমরা স্মরণ করতাম পারি, আর তাই নিঃসন্তান তানরে কেউ হয়তো স্মরণ না হলে আমরা সিলেট হিসাবে আমরা রাহের তায়ের ভাইয়ে কইছেন আমরা সব তান সন্তান, আমার রব্বানি ভাইও কইছেন আমরা সব তান সন্তান। এরপরে আমরা যদি সেকেন্ড ম্যান মনে করি তাহলে রব সাবর কথা মনে করলাম, এর বাদে আমরা সিলেটের আরো জন মানুষরা সিয়ার দত্ত তান কথাও আমরা মনে করলাম। এর মাঝে আরেকজন মানুষ আসলে তার অন্য খবরস্থান আমি দেখছি কিতা চৌধুরী তানোর অন্য থাইনো মুক্তিযুদ্ধ এয়ার চৌধুরী থাইনো আবার খুবই বড় ভূমিকা রাখছেন আমরা মুক্তিযুদ্ধ লাগি। তো মুক্তিযুদ্ধটা এটা ছোট একটা জিনিস নাই, আর উসমানী সাহেব সামান্য কোনো এক জিনিস নাই। কিছুদিন আগে আমরা উসমানী সাহেবের জন্মবার্ষিকীতে আমি কইছিলাম যে উসমানী সাহেব মনে করার লাগি একমাত্র ফত হইল গিয়া আপনার উসমানী বিশ্ববিদ্যালয় করা, উসমানী মিলিটারি একাডেমি করা, উসমানী লাগি রিসার্চ করা, উসমানী লাগি আপনার বই বার করা, পাঠ্যপুস্তক দেওয়া, এসব হইল গিয়া একমাত্র উসমানী সাহেব মনে করার পথ। তো ধন্যবাদ, আমি আর করি না, আমার শরীরটা খারাপ, আপনারা ধন্যবাদ আমার এই সুযোগটা দেওয়া লাগি। সালাম আলাইকুম। থ্যাংক ইউ। উপস্থিত সুধীবৃন্দ, আমরা আমরা 3 মিনিট বাকি বাদে নমস্তে বীর মুক্তিযুদ্ধ আমার মোস্তফা সাহেব তান আপনার একটা জরুরি কাজে যাওয়া লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, সহযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত সুধীবৃন্দ এবং গ্রেটার সিলেটের নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে যে সম্মান এবং সংবর্ধনা আপনারা দিয়েছেন এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে স্বাধীনতার 50 বছর পর যেভাবে আপনারা আমাদেরকে মনে রেখেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ। জাতি কি পেয়েছে না পেয়েছে জানি না, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, অনেকে প্রাণ দিয়েছে, অনেকে ঐশ্বর্য দিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। আশা করি আপনারা এই মূল্যায়নের মাধ্যমে আমার মনে হচ্ছে যে আমাদের এই অবদান, আমাদের এই স্মৃতি, এই ত্যাগ বৃথা যায় নাই। সর্বপরিষদে আমি দীর্ঘ বক্তৃতা দিব না, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। নমাজের লাগি যেহেতু 2 মিনিট বাকি, থ্যাংক ইউ। সরি, সবাইকে ধন্যবাদ। দয়া করে নামাজ পড়িয়া সবাই বা আমার সবিনয় অনুরোধ কেউ যাই না জানো প্লিজ। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করিলাম, খুব বেশি লম্বা আলোচনার সুযোগ রাখতাম নাই, আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করিলাম। দয়া করে সব নামাজ পড়িয়া আইবা, নামাজ আর 2 মিনিট বাকি। থ্যাংক ইউ। জি জি জি। জাযাকাল্লাহু খাইরান। বিওয়ার সকল আপনারা দেখতে পারছেন এখন নমাজের বিরতি। আসলে আমিও আজকে নিজের গর্ববোধ মনে করলাম, বিকজ আজকে আমি অনেক মুক্তিযুদ্ধ করতে দেখতাম পারছি। আসলে এরকম অনুষ্ঠান না আইলে আসলে এরকম মুক্তিযুদ্ধ করতে দেখলাম না। তারা যেন আপনার 50 বছর আগে 1971 সালে তারা যুদ্ধ করছেন, আসলে যুদ্ধ করিয়া তারাও দেশ স্বাধীন করছেন। সো বিওয়ার সকল আসলে আপনারা দেখতে পাররা। আরও অনেক 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 গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হল আসনি, কারণ এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছে। সবাই বক্তব্য দিবা ইনশাল্লাহ। নমাজের বিরতির কারণে আমরা এখন যাইতাম কি ওর আসলে নমাজ ফার্স্ট, আপনার নমাজ পড়ার পরে ইনশাল্লাহ আমরা আবার আপনার লগে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ বাকি অনুষ্ঠানের বাকি অংশ। তো জাযাকাল্লাহু খাইরান। আশা করি আপনারা অনুষ্ঠানটা দেখবা, আমরা লগে থাকবা। আসলে খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠান। আসলে নিজের ভাগ্য মনে হয় যখন আপনার 71 সালের কোনো মুক্তিযোদ্ধারে আমরা সামনে পাই বা দেখি তারা গেছে কারগুজারি উনলে কতটুকু ইন্টারেস্টিং বিষয়। তারা কিলা যুদ্ধ করছেন, কিলা খান তারা অত কষ্ট করছেন, শ্রম দিছেন। আসলে এটা নিজের প্রাউড মনে হয় যে এরকম মুক্তিযুদ্ধ বলতে আমরা ফাইসলামের লাগে আমরা আজকে এই লাল সবুজের ভূখণ্ড পাইছি। তো জাযাকাল্লাহু খাইরান। ইনশাল্লাহ নামাজ পড়িয়া আবার দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।